তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। তোমরা সকালে কেমন আছো? আশা করি সকালে ভালোই আছো। দেখো, গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম। এদিকে ছেলে ভাত বসিয়ে দিয়েছি। টক ফুটছে, দেখছো? করতে করতে 5:30 বেজেও গেছি ফুল তুলতে আর করতে, জামা কাপড় ছাড়তে। বড়টা ছেড়ে চলে এলো লঙ্কার। এদিকে কেটে দিয়েছি একটু আলু। আর এটা সবাই চেনো তোমরা, চাল কুমড়োটা। দেখো, মানে এক পালি কাটতে বাকি আছে, কাটবো। কদিন আগেই কাকিমারা দিয়েছিল পাশে বাড়ি। তো অর্ধেকটা দিয়েছিল, এই অর্ধেকটা দিয়েছিল, অর্ধেকটা সেদিনে বড়ি টড়ি দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল। আর আজকে করবো চিংড়ি মাছ। এখন রাত্রে মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে। কোনো রকমে কটা চিংড়ি মাছ বেছে রেখেছি এই আজকে করবো বলে। শরীরটা খারাপ লাগছে বলে পুরো চিংড়ি মাছটা বাঁচতে পারবো। কটা বেছে রেখেছি লাউ চাল কুমড়োটাকে করবো বলে। আলুটা ছেড়ে দিয়ে আলুটা ভাজতে এই চাল কুমড়োটা কেটে নেবো। এখানে বড়ি টড়ি দিনে করে দিয়েছিলাম, ভালোই হয়েছিল। করেছিলাম বলে তো বুধবারে ঘরের জন্য পুজো ছিল বলে করেছিলাম। ছেলে খাইনি, মেয়েরা নেয়নি, শুধু আমরা দিদিরা খেয়েছিলাম। আর যেটা কিছু কম করেছিলাম, আর একটু আলু দিয়ে বড়ি দিয়ে করেছিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে করবো। একটা চিংড়ি মাছ দিয়েছে রেখেছি, বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে রাখো। আর লাউটা কেটে নিয়ে চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কী করি আমি। চলো বন্ধুরা, আলুটা পুরো ভাজা ভাজা লাল লাল করে দেখো, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। সম্পূর্ণ চাল কুমড়োটাও কেটে নিয়েছি, এরকম ভাজা হয়ে গেছে। ওকে, চাল কুমড়ো কাটাটা দিয়ে দিলাম। চাল কুমড়ো তো জলই লাগে না, চাপা দিয়ে দেবো, হয়ে যাবে। ভাতটা জল দিলাম, ভাত হয়ে এসছে, একটু ফুটতেই হয়ে যাবে। ফুটে যায় ভাতটা। একটু জিরে আদা বাটা দেবো। মশলাগুলো দিয়ে দেবো, ওটাতে এখনও পর্যন্ত জোর করা আছে। মশলাগুলো দিয়ে কমিয়ে দেবো। লবণ বেশি দেবো না, কমে যাবে তো। হলুদ, আলু, সামান্য লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, একটু দেবো আদা বাটা, 1/2 চামচ আদা বাটা। দেখো, এমনি সব সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়তে হবে। কমিয়ে দিই, দিয়ে চাপা দিয়ে দিই। দেখো, সেদ্ধ হয়ে গেল। একটু দিয়ে দেবো মিষ্টি, আমাদের এবার একটু মিষ্টি খাই তো, সামান্য মিষ্টি দিয়ে দেবো। তোমরা যদি না খাও বাদ দিতে পারো। আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। নেড়ে ছেড়ে নাড়তে দেবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। যে সকল বন্ধুরা আমার কাকিমার আড্ডা চ্যানেলে দেখছো, সম্পূর্ণ ভিডিওটা দেখে তারা লাইক কমেন্ট করে। আমরা কিন্তু সবার ভিডিও দেখি, আমি প্রতিদিন এই কথাটা বলি, যদি সবার আমার যে কটা চ্যানেলে ভিডিও আসে আমি সব দেখি সবার। তাদেরকে একটু মনে যাবে না যে আমি আমাদের ভিডিও দেখা উচিত। জানি না আমার মানসিকতা কেমন সবার ভিডিও দেখি।
আমার এই পারছেই না, সবার আমি ভিডিও দেখছি আর আমার ভিডিও কেউ দেখছেই না, দেখতে গেলে কয়েকটা গুণে হাতে গুনে লোক দেখে। চলো কী বললাম দেখো, চাল কুমড়ো একটু বলে যায়, দেখছো এটা একদম ইয়ে হয়ে গেছে। চলো বলে নি, এই যে লাউ চিংড়ি বা তোমরা চাল কুমড়ো চিংড়ি যাই বলো, এই যে হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এদিকে কড়া ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিই। এদিকে মাছগুলো এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম, ছেড়ে দিই। ছটা বেজে গেছে, ছোটো উঠে গেছে, সবগুলোই হয়ে যাবে। অনেকটা একটু তেল দিয়েছি। কাতলা মাছটা, বড়ো কাতলা মাছটা মানে ভাজাটা হবে। আমি তখন এদিকে আলু পটলটা কেটে নিই। পটল বেশি নয়, 3টে আছে, দিয়ে দিই। আলু পটলে ওই দম মতন করবো মাছ দিয়ে। এদিকে বড়ো মাছ তো, ছোটো মাছ হলে কেটে কেটে ঝোল করা যায়, বড়ো মাছ তো ভালো লাগবে না। ঠিকঠাক হোক, তাহলে আমি কেটে নিয়ে আলু খাবো। তিনটে পটল কাটা হয়ে গেছে, দিয়ে দিই। লাল লাল করে ভেজে নিই পটলগুলো। পটলগুলো ভাজা হয়ে গেছে, টমেটো একটু আলু কেটে নিই। কেটে নিই, হয়ে গেছে ভেজে হয়ে যাবে, মাছের সাথে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিচ্ছি, আলুর সাথে দিয়ে দেবো। দুটো টমেটো, 5-6টা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি গাছে, 3টে পেঁয়াজ দুটো দিয়েছি, একটা পেস্ট করে নেবো। লবণটা দিয়ে দিই, আলুটা পাশে সেদ্ধ হয়ে যাবে, সকালে সেদ্ধ দিয়ে যাচ্ছি। আলুটা ভাজা হতে মতো পেস্ট করে আনছি। সারা ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা। টেবিলে নিয়ে যেতে হবে। আচ্ছা, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিতে পারলাম, 1 চামচ, 1 চামচ। এখানে আদা রসুন আলাদা বাটা থেকে জায়গা 1/2 চামচ, রসুন তারও কম, আর লঙ্কা একটু যেহেতু দিয়ে আছে কাঁচা লঙ্কা, এগুলো তেল লঙ্কাগুলো একটু ভেজে দিতে একটু ভেজে যেহেতু মশলা খুব পরিমাণে কমই দিয়েছি। কষিয়ে খুব সুন্দর কালার এসছে। জল দিয়ে দিলে কষা হয়ে গেছে। যে কোনো মাছ আমার ছেলে
আবার সবজি দিয়ে খেতে চায়, সবজি দিয়ে বা আলু দিয়ে। আমাদের কাকু বাবুর বাবা, ও আবার কিছু কালিয়া কষা কষা খেতে চায়। কী করবো আমি ভালো এবার চাপা দিদি ফুটে যাক, ততক্ষণ আমি সব টেবিলে রাখি। কীরকম ভালো রাখি সব দিয়ে দিই। গরম মশলা দিব, সেটা উঠে গেছে, তাড়াতাড়ি করছে। ঝোল থাক, ঝোলটা আরেকটু টেনে যাবে।